আজ লক্ষ্মীন্দরের দিকে যতবার চেয়ে দেখি ততবার যেন অশ্রুধারা বয়ে যায়। কেন যেন তার বদনে পড়ে চেয়ে দেখার সাথে সাথে আবার সন্তানদের কথা মনে পড়ে যায়। কেননা আমিও তো মা, মা হয়ে কি করে এক মায়ের কোল আমি শূন্য করে দিই, নারী হয়ে এক নারীর সীমন্তের সিঁদুর আমি কি করে মুছে দিই। আমি লক্ষ্মীকে দংশন করবো না, আমি লক্ষ্মীন্দরকে প্রাণে ভরে ডাকবো। লক্ষ্মীন্দর যদি আমার ডাকে সাড়া দেয় এই বাসার ঘর থেকে বেরিয়ে চলে যাব, আমি লক্ষ্মীন্দরকে দংশন করবো না। লখাই লখাই রে, এ লখাই একটিবার জেগে হোক। আজ তোর ভবনীলা সাঙ্গ করে দেওয়ার জন্য এই কান্নাগিরি প্রবেশ করেছে। একটিবার জেগে হোক লখাই, একটিবার জেগে হোক। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে। এসো নাগিনী এসো। আমি কি দেখছি মা? এই যে আমি নয়নে কি করছি দর্শন? কেন কি হয়েছে? এই যেন লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, কিন্তু কোন পথে প্রবেশ করবো এই বাসরের ভেতর মা? তুমি পথ দেখতে পারছো না কেন? বেশ, তবে ঈশানে করে নিচেই দেখো সুদর্ণ চিত্র রয়েছে, সে ছিদ্র যেন চুন্দে বন্ধ করা, সেখান দিয়ে প্রবেশ করে বাসরের ভিতরে। বেশ মা, তাই যে যাওয়ার পূর্বে তব চরণে জানাই আমি সহস্র শতকোটি প্রণাম। আমার তুমি করা আশীর্বাদ প্রদান আমি যেন করতে পারি তোমার কার্য সমাধান। বেশ, যাই, ওই তো শানগণে দেখা যায়, ছুটে যাবো শানগণে, বিষাক্ত নিঃশ্বাসের দ্বারা প্রকাশ করবো সেই পথ, প্রবেশ করবো এই লৌহ বাসর। এই তো সেই শানুক প্রকাশ করবো সেই পথ। এই ধরার পথ আমি পেয়ে গেছি, আমি
কি দেখলাম আমি? আজ যেন বাসর ঘরে প্রতিব্রতা সতী বেহুলা তার স্বামীর পদ সেবা করে, আর বেহুলা যদি বাসর ঘরে থাকে জাগ্রত, আমি লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো না, হয়তো মায়ের কাছে আবারও ফিরে যাব। মা নাগিনী, এ কি হয়েছে তোমার? ওগো জননী, বলো। আজ আমি বাসর ঘরে প্রবেশ করেছিলাম সত্যই মা। হ্যাঁ, বাসর ঘরে প্রবেশ করে দেখি ওই সতী বেহুলা যেন তার স্বামীর পদ সেবা করে। তাই বুঝি? আর বেহুলা যদি বাসর ঘরে জাগ্রত থাকে মা, সে যে আমায় প্রাণে মেরে ফেলবে। সত্যি বলেছো তুমি। বেহুলা যদি ওই বাসর ঘরে থেকে থাকি, কিছুতেই দংশন করতে পারবে না লক্ষ্মীধরকে। তবে তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি কিছু পাই বলছি তোমায়। তবে তাই না, এই মুহূর্তে নিদ্রা দেবীকে স্মরণে করে আমি নিদ্রা দিতে বলবো ওই বেহুলার চোখে। তাই কোথায় নিদ্রা দেবী? এই মুহূর্তে বেহুলার চোখে মায়া নিদ্রা দাও তুমি। সে কি? আমি যেন আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না ঠাকুর। আমার শ্বশুর ঠাকুর বারবার বলে গেছে, বৌমা সারাটি দৃশ্য জেগে থাকবে তুমি এই বাসর ঘরে, এই তোমাদের জীবনের এক কাল নিশ্চিত তুমি সারাটি দৃশ্য জেগে থাকবে। হে ঠাকুর, আমি যেন আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না গো। কি করে সারাটা দৃশ্য জেগে থাকবো? ওগো, একটি বার উঠে কথা বলো। দেখো না, আমি যেন আর ঘুমের জ্বালা সহ্য করতে পারছি না প্রভু। আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে, আমার ঘুম আসে নয়নে, একা জাগি কেমনে। স্বামী, বাবা, তুমি একবারই ওঠো, ওঠো প্রাণে, না
এবার যাও বাসর ঘরে, বেহুলা নিদ্রিত হয়ে গিয়েছে। বেশ, তাই তার বিলম্বনা করে এই যে চতুর্থ প্রহর, এই প্রহরে আমি প্রবেশ করলাম বাসর ঘরে। কি দেখি, আহারে আজ আমি একই অপরূপ হেরিলাম নয়নে। হেন রূপ আমি কোনোদিন দর্শন করিনি আমি নয়নে। তাদের যুগলকে দেখে মনে হয় যেন স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। তাদের বদন পানে চেয়েছে আমার বড় মনে হয়। আমি কেন কেন মায়ের সঙ্গে ত্রিসন্তী গানে করেছিলাম? আজকের দিনে মায়ের সঙ্গে ত্রিসন্তী গানে না করলে ওই ফুলের মতো নিষ্পাপ লক্ষ্মীধরকে আমায় দংশন করতে হতো না। আজ আমি কেন মায়ের সঙ্গে ত্রিসন্তী গানে করেছিলাম? ওগো কেন সত করেছিলাম আমি মামা নশারি সানে। আজ কেন সত করিলাম আমি মামা নশারি সানে। আজ লক্ষ্মীধরের দিকে যতবার চেয়ে দেখি ততবার যেন অশ্রুধারা বয়ে যায়। কেন যেন তার বদনে পারে চেয়ে দেখার সাথে সাথে আমার সন্তানদের কথা মনে পড়ে যায়। কেননা আমিও তো মা, মা হয়ে কি করে এক মায়ের কোল আমি শূন্য করে দিই? নারী হয়ে এক নারীর সীমন্তের সিঁদুর আমি কি করে মুছে দিই?
আমি লক্ষ্মীকে দংশন করব না, আমি লক্ষ্মীন্দরকে প্রাণে ভরে ডাকবো। লক্ষ্মীন্দর যদি আমার ডাকে সাড়া দেয়, এই বাসার ঘর থেকে বেরিয়ে চলে যাব, আমি লক্ষ্মীন্দরকে দংশন করব না। লখাই, লখাই রে, এ লখাই, একটিবার জেগে হোক। আজ তোর ভবনীলা সাহায্য করে দেওয়ার জন্য এই কান্নাগিরি প্রবেশ করেছে। একটিবার জেগে ওঠ লখাই, একটিবার জেগে ওঠ। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে, ওরে জাগো জাগো রে লখা, তুমি একবার সারা আজকাল নাগিনী ডাকে তোমায়, নয়ন মেলে যাও বাছা মরি। ওরে সপ্তপুত্রীর জননী আমি, আমি থাকি ত্রিভুবনে, ওই না কমলয়ঙ্গিতে তোমার দংশিব কেমনে বাছা মরি। ওরে কোকিল পূজন করে, আজ গুঞ্জনে ভ্রম, ওরে নিশি অবসান হলো, উদিত ভাস্কর বাছা মরি। ওরে হায় রে দারুণ বিধি আমারে ছিল কপালে, ওগো কেন বিধি সারি বকুলে জন্ম দিয়েছিলে বাছা মরি। লখাই যেন আমার ডাকে সাড়া দেয় না, মায়ের মায়া নিদ্রায় যেন লখাই নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে। আমার শত শত ডাক যেন তার কর্ণকুহরে পৌঁছায় না। তাই তো কি করি মা, আজ আমি লক্ষ্মীন্দরকে দংশন করার জন্য প্রবেশ করেছি মা। সত্যি বলেছো তুমি, কিন্তু লক্ষ্মীন্দর নিরপরাধ, সে আমার অপরাধী করেনি মা। কি করে আমি লক্ষ্মীন্দরকে দংশন করি? বেশ, তবে বিলম্ব নয়, এই মুহূর্তে লক্ষ্মীন্দরের বাম পদস্থলে তুমি চট্টজম করে থাকো। লক্ষ্মীন্দর যখনই করবে তোমার মস্তকে পদাঘাত, লক্ষ্মীন্দরকে করবে আঘাত। বেশ, তাই হবে জননী। এই মুহূর্তে লক্ষ্মীন্দরের বাম পদস্থলে আমি ছত্র ধারণ করে থাকি। তাই তো, এই মুহূর্তে আমার শরীরে মহিলা হইতেই একটা মশা সৃষ্টি করলাম, সে মশা আমি ছেড়ে দেবো লক্ষ্মীন্দরী। রক্ষা নেই তোর, সহ্য করে নগরীর বিষাক্ত বিষয় তারা। তাই তো সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো গ্রহ তারা, সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো বনের পশু পাখি, সাক্ষী দেখো ৩৩ কোটি দেবগণ, সকলকে সাক্ষী রেখে এই বাসর ঘরে লক্ষ্মীন্দরকে করে যাও আমাদের অবশ্য।
আমাকে যেন নাগিনী দংশন করেছে। ওগো বেহুলা, তুমি কোথায় রয়েছো? একটিবার কথা বলো। আমাকে যেন নাগিনী দংশন করে চলে গেল। ওগো, একটিবার কথা বলো না। দুলাল, তুমি এখানে এসো, তোমার দরকার। একটিবার কথা বলো না। তুমি কেন কথা বলছো না? তুমি কেন কথা বলছো না? একটিবার কথা বলো, একটিবার কথা বলো। কেউ শুনছেন? একটিবার এসে দেখে যাও, এই বাসর ঘরে আমাকে কাল লাগেনি দংশন করেছে। একটিবার কথা বলো না। তুমি কথা বললে হয়তো আমি প্রাণে বেঁচে যাব। একটিবার কথা ওই না ওঠো বালি, জ্বালাওয়ালা বিষয় একটিবার কথা বলো না। তুমি কথা বলতে গেলে আমি হয়তো বেঁচে যাব। একটিবার কথা বলো। তুমি না বলেছিলে
আমাকে নিয়ে সারাটা নিশি জেগে থাকবে। তবে কেন ওগো দেব, কেন তুমি ঘুমিয়ে পড়েছো? একবার কথা বলো। উঠো, একবার উঠে কথা ওই না, উঠো। উঠো, বন্ধ নিয়ার ঝি আমি মরি কাল নাগিনী ওই না, উঠো উঠো বন্ধ নিয়ার ঝি আমি মরি কাল নাগিনী আগুল হইতে বিশ্ব আমার হাঁটু উঠিল হাঁটু হইতে বিশ্ব আমার কোমরে উঠিল একবার উঠে কথা বলো না। তুমি মিসখানা আমার উপরে ঝরে যাচ্ছে, তুমি কেন কথা বলছো না? একবার উঠে কথা বলো। তুমি কথা বললে হয়তো আমি প্রাণে বেঁচে যাব। ও মা, বেহুলা, এই বেহুলা, বেহুলা, ওগো শুনছ? ওগো শোনো না, আমি তোমাকে বলছি। হ্যাঁ হ্যাঁ তোমাকে, হ্যাঁ বেহুলা তোমাকে বলছি। একটিবার তুমি কথা বলো। আমি তোমাকে ডাকছি, কেন কথা বলছো না? তুমি কেন কথা বলছো না? নেই, কেউ নেই। আমাকে সান্ত্বনা দেবার মতো কেউ নেই। তুমি সাত পরের মতো ঘুমিয়ে গেছো। কেন ঘুমিয়েছো? একবার কথা বলো না। তুমি কেন কথা বলছো না? ওগো কম হইতে বিশ্ব আমার বুকে উঠিল।
কথা বলবে না তো? বেশ, আমি জানি তো, আমি জানি তুমি আমার সঙ্গে কথা বলবে না। তোমাকে আমি অনেক কথা বলেছি না, ওইটার জন্য তুমি অভিমান করে আছো। তুমি আমার সঙ্গে কথা বলবে না। দেখো না, আমার যেন চারিদিকে অন্ধকার হয়ে আসছে, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। একবার কথা বলো বেহুলা। দেখো, আমি যেন চোখে ভালো করে দেখতে পাচ্ছি না, একবার কথা বলো।